সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8:40। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। বেশ অনেক দিন পরে কিন্তু ভিডিও বানানো শুরু করলাম। তো এবার আস্তে আস্তে তোমাদের সাথে এক এক করে ভিডিও শেয়ার করব। তো এই বেশ কিছুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে কি বলবো। আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে, আজকে বলাটা ভুল, আজ 3-4 দিন ধরে বেশ বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি পড়লে অন্য কিছু না, যাদের ছোট বাচ্চা আছে তাদের সব দিকে অসুবিধা হয়েছে কাপড় চোপড় শোকানোর জন্য। তো রোদ তো একদমই ওঠেনি। তো কাল থেকে পরশু থেকে ফ্যানের হাওয়াতে বাবুর সব কাপড়গুলো শোকানো হচ্ছে। তো আর কালকে রাতে এত পরিমাপে হিসু করেছে, কারণ বলে নাকি যেদিন বৃষ্টি পড়ে সেদিন বাচ্চারা বেশি হিসু করে। তো কালকে এত পরিমাপে হিসু করেছে, প্রচুর কাপড় হয়ে গেছে। তো সেইগুলো আর কি শাশুড়ি মা কাটছে। আর তোমার এদিকে দেখো সোনামা এখন ঘুমোচ্ছে। আর আমার কিন্তু কাল রাত থেকে একদমই ঘুম হয়নি, যেহেতু বললামই তো কালকে ও কিন্তু প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর পরে হিসু করছিল বলে আমার যেহেতু কাপড় চেঞ্জ করতে হয়েছে বলে আমার একদমই ঘুম হয়নি। তখন 8:30 বাজে, আমি একটু শোবো, উঠবো ওই 9:30 ওইরকম দিকে। তো চলো এখন আমি একটু রেস্ট করে নিই। আর আজকে সারাদিন কী করছি না করছি অবশ্যই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:15, আর আমার স্নান করা হয়েছে 10টার সময়। কি হয়েছে বন্ধুরা? সোনামা কান্নাকাটি করছিল বলে ভিডিওটা স্টপ করেছিলাম। তো এখন ঘড়িতে বাজে 11টা, আর আমি স্নান করে এসেছি ওই 10টার দিকে। এখনও সময় হয়নি চুল ছাড়ানোর, কারণ আমি যখন স্নান করে আসি তখন দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে ঘুম থেকে উঠে পড়ে কান্নাকাটি করছিল। তো ওকে ফার্স্টে খাওয়ালাম, তারপর ওকে ফ্রেশ করলাম। আর ওর যেহেতু 10টার সময় ওষুধ থাকে তো ওকে ওষুধ দিলাম। তো ওই করতে করতে আমার 11টা বেজে গেল। তো এরপর এই যে এখন ফ্রেশ হব, মানে চুল ছাড়াবো, মুখে একটু ক্রিম মাখবো। কারণ 2-3 দিন হয়ে গেছে মুখে কিছু ক্রিম মাখিনি বলে কালকে রাতে দেখছিলাম চুল কাটছিল। তো এখন ক্রিম মাখবো। তো এখন এইভাবে সময়টা বের হচ্ছে, সব কাজই হচ্ছে, শুধু নিজেকে সময় দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এখন চলো আমি যাব হরলিক্স খাবো, কারণ আমার শাশুড়ি মা হরলিক্সটা অলরেডি করে রেখেছে। মনে হয় ঠান্ডাও হয়ে গেছে, কারণ আমি যখন স্নান করে আসি তারপরেই করে রেখেছে। তো দেখো সোনামা কিন্তু এখন এখানে নেই, যেহেতু কান্নাকাটি করছিল, তাই আমার শাশুড়িমা কিন্তু ওকে ডাইনিংয়ের মধ্যে একটু ঘোরাঘুরি করাচ্ছে, যেহেতু কান্নাকাটি করছিল। তো এখন চলো আমি ঝটপট করে ফ্রেশ হইনি, কারণ এখন আর কথা বলার মতনও সময় নেই। এখন মনে হয় যতটুকু সময় ও চুপচাপ আছে আমি আমার যে কাজগুলো আছে সেগুলো করে নিই। আর এই দিকে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কবে যে বৃষ্টিটা ছাড়াবে ভাবছি, কারণ তোমার একদমই ওর কাপড় চোপড় শোকাচ্ছে না। এখন ওই কিছু কাপড় চোপড় আছে, ওইগুলোই এখন আপাতত কাজ জ্বালাতে হবে। ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপর আমি খেয়ে নিই, কারণ 11টা তো বেজেই গেছে। তো চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার সোনামা তার ঠাম্মির সাথে বসে বসে গল্প করছে। ওর ঠাম্মি গল্প করছে, আর আমার সোনামা ঠাম্মির মুখের দিকে টুকটুক করে চেয়ে আছে। আর জানো তো এখন যদি ওর সাথে গল্প করা হয়, ও চুপটি করে গল্পগুলো জানো তো শোনে আর কথা বলার চেষ্টা করে। কিন্তু ওর যেহেতু এখন 1 মাস বয়স, তাইও খুব একটা তো গল্প করতে পারে না। মিনিমাম 3-4 মাস হলে হয়তো হ্যাঁ গো করে গল্প করবে। আর জানো তো বাচ্চারা যখন প্রথম তাকিয়ে থাকে বা যখন প্রথম আদো আদো কথা বলতে শেখে, ওই মুহূর্তগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে দেখো সোনামা যেহেতু তার ঠাম্মির কলে বসে আছে, আমি অমনি ঝটপট করে চলে এসেছি হরলিক্স আর বিস্কিট খেতে। এখন জানো তো বাড়িতে এইরকমই হচ্ছে, যখন আমি খাচ্ছি তখন আমার শাশুড়ি মা ধরে আছে, আর যখন শাশুড়ি মা খাচ্ছে তখন আমি সোনামাকে কোলে নিয়ে আছি। আসলে বাড়িতে একটা বাচ্চা থাকলে বুঝতেই পারছো, বাড়ির সমস্ত কাজ করা, তার খেয়াল রাখা, তার যত্ন করা, তাকে সামলানো অনেকটাই মুশকিল হয়ে যায়। তাই একজন ধরে থাকে আর একজন বাড়ির সমস্ত কাজ করে। আর যখন আমার সোনামা ঘুমিয়ে থাকে তখন দুজন মিলেই হাতে হাতে করে নিই। আমি যেহেতু এখন খুব একটা তো কাজবাজ করতে পারি না, কারণ এই সবেমাত্র 1টি মাস হয়েছে আমার সিজার হওয়া, তাই যতটুকু পারি হাতে হাতে শাশুড়ি মাকে হেল্প করে দিই। হরলিক্সটা খাওয়া আমার যেই হয়ে গেছে, সেই আমার সোনামা না ঘুমিয়ে পড়েছে। আর সোনামা ঘুমিয়ে পড়েছে বলে অমনি আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম আজকে রান্নাটা আমি করব। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম আজকে ডিম কষা আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। খিচুড়িটা আমার শাশুড়ি মা করে নেবে, তবে ডিম কষাটা ভাবলাম আমি করব। তাই ডিম কষার জন্য যা কিছু লাগে সমস্ত কিছু জোগাড় করে চলে গেছে, আমি শুধু এখন রান্নাটা করে নেব।
প্রথমে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আর কি যে ভালো লাগছিল রান্না করতে পেরে, কারণ অনেক দিনই তো বললাম রান্না করা হয়নি, তাই আজকে যখন রান্নাঘরে এসেছিলাম না, মনটা বেশ শান্তি লাগছিল। আসলে কাজবাজের মধ্যে দিয়ে থাকা হয় তো, আর এখন যেহেতু কাজ করছি না তাই একটু অস্বস্তি লাগছে। বন্ধুরা, আজ প্রায় 1 মাস পর রান্নাঘরে এলাম, কারণ আজকের মেনুতে হবে গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি আর ডিম কষা। তো আর ডিম কষাটা ভাবলাম আমিই করি, কারণ অনেকদিন রান্না করিনি, খুব রান্না করতে ইচ্ছে করছিল, তাই আর কি শাশুড়ি মা সমস্ত কিছু রেডি করে দিয়েছি। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে রান্নাটুকু করে নেব। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই সোনামাকে তুমি কি তেল দিয়ে মালিশ করো? দেখো, আমি যখন প্রথম সোনামাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখন কিন্তু ডাক্তার আমাকে বলে দিয়েছিল বাচ্চাকে সর্ষের তেল একদমই মাখিও না, যেহেতু ওদের চামড়া খুবই নরম। সোনামায়ের যখন 15 দিন বয়স, তখন গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তখন ডাক্তারবাবু আমাকে ওই কথাটাই বলেছিল। তবে বাড়ির বড়রা বলে সর্ষের তেল যদি না মাখানো হয় তাহলে নাকি বাচ্চার হাড় শক্ত হয় না। তো যে কারণে ডাক্তারবাবু আমাকে একটা লোশন আর একটা সাবান দিয়েছিল, বলেছিল এই লোশন আর সাবানটা দিয়ে ওকে স্নান করাবে। ওকে সাবানটা এখনও পর্যন্ত একদিনও মাখায়নি, যেহেতু এখনও ওর সাবান মাখালে ঠান্ডা লেগে যাবে। আর লোশনটা 2 থেকে 3 দিন মাখিয়েছিলাম, এখন আর লোশনটা মাখাই না। যেদিন ওয়েদার খারাপ থাকে সেদিন লোশনটা মাখাই, সেদিন আর সর্ষের তেল মাখাই না। তবে আমি সোনামাকে কিন্তু খাঁটি সর্ষের তেল দিয়ে 2 বেলা মালিশ করি। যদিও আমি করি না, আমার শাশুড়িমা করে, ওই সকালে একবার 11:30-12টার সময় আর একবার সন্ধ্যেবেলায়। তো 2 বেলা সোনামাকে খাঁটি সর্ষের তেল দিয়ে মালিশ করানো হয়। আর একটা জিনিস দেখবে, বাচ্চাদেরকে যদি তুমি তেল না মাখাও, দেখবে রাত্রেবেলায় না ওরা গা মোচড় দেয়। তো সেইখানে সোনামাকে কিন্তু আমি 2 বেলায় সর্ষের তেল মাখাই। অনেকেই হয়তো বলবে বাচ্চাদেরকে সর্ষের তেল মাখাতে নেই। হ্যাঁ, সর্ষের তেল মাখাতে নেই যেটা দোকানে বিক্রি হয়, কিন্তু যেটা ঘানিতে তৈরি হয়, মানে মেশিনে যেটা তৈরি হয় খাঁটি একদম পিওর সর্ষের তেল, সেই তেলটা তোমরা অবশ্যই মাখাতে পারো। তোমরা কে কী তেল দিয়ে মানে তোমাদের বাচ্চাদেরকে মালিশ করাও বা লোশন দিয়ে মালিশ করাও, অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো এদিকে দেখো, সোনামা এখন স্নান করছিল ওর ঠাম্মির কাছে, আর আমি এখন চলে এসেছি ওর বিছানাটা রেডি করার জন্য। যেহেতু স্নান করে এসে একটু ফ্রেশ হয়ে কিন্তু ও শুয়ে পড়ে। সকাল দিকটা তোর খুব একটা ঘুম হয় না, আবার জানো তো প্রত্যেক দিন এক হয় না, কোনো দিন সকালে ঘুমায় তো রাত্রে ঘুমায় না, এইরকম ব্যাপার। তার জন্য ওর বিছানাটা আমি এই সময় রেডি করে দিই, যাতে স্নান করে এসে ওকে খাবার খাইয়ে আমি এখানে ঘুমিয়ে দিতে পারি। এখন যেহেতু সোনামা পাশ বালিশ নিতে পারবে না, ওর জন্য 2টো পাশ বালিশ করা হয়েছে, কিন্তু জানো তো ওর থেকে পাশ বালিশগুলোই বড়, তাই আর ওকে পাশ বালিশ দিই না। মোটা মোটা যে কাঁথাগুলো করা আছে সেইগুলো দুপাশে দিয়ে দিই, আর মাঝে এই যে প্লাস্টিকটা আছে মানে ও ক্লোথটা আছে সেটা দিয়ে দিই। তারপরে একটা পাতলা কাঁথা আর একটু ওর যে কাপড় চোপড় আছে সেগুলো দিয়ে ওকে শুয়ে দিই। আর জানো তো ওই দুদিকে 2টো যে কাঁথা দিয়েছি পাশ বালিশের মতো, ওইভাবে দিলে না আমি দেখেছি ওর ঘুমটা ভালো হয়। আর তাছাড়া ওইগুলো না দিলে না খুব নড়াচড়া করে, আর নড়াচড়া করতে করতে ঘুম থেকে উঠে পড়ে। তবে দেখেছি ওই কাঁথাগুলো যখন পাশ বালিশ করে দেওয়া হয়, ও কিন্তু বেশ আরামে পায়ের ওপর পা চাপিয়ে ঘুমোয়। তো এদিকে দেখো ওর বিছানা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর জানো তো এই বিছানা যদি রেডি থাকে তাহলে বাচ্চা ঘুমিয়ে গেলে যখন তখন শোয়ানো যায়। সেই জন্য আমি চেষ্টা করি যখন আর কি নিজের কাজগুলো হয়ে যায় তারপরে ওর কাজগুলো সম্পূর্ণ করে নিই। আমাকে অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তোমার এখন শরীর কেমন আছে? দেখো, শরীর বলতে মনের দিক থেকে আমি এত পরিমাপে স্ট্রং ছিলাম যে শরীর আমার মোটামুটি ঠিক হয়ে গেছে। তবে এখন যেহেতু দুর্বলটা অনেকটাই আছে, কারণ রাতে ঘুম হয় না, দুপুরে ঘুম হয় না। আর দেখবে শরীরে যদি ঘুম হয় তাহলে কিন্তু আমাদের পুরো 99% রোগ সেরে যায়। যেহেতু ঘুমটা হচ্ছে না তাই একটু দুর্বল লাগছে, তাছাড়া কিন্তু আমার শরীর মোটামুটি ভালোই আছে। তো এদিকে খাবার খেতে বসে গেছিলাম, আর বৃষ্টির ওয়েদার তাই খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিম কষা আর একটু আচার নিয়ে নিয়েছিলাম। তাহলে চলো ভিডিওটা এই করে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।